জামাই ষষ্ঠী শেষ পর্বে চলে এসেছি। শেষ পর্বে ছিল কাকার বাড়িতে। তো মা দেখতেই পাচ্ছ একদম সকাল থেকে রান্নাবান্নায় লেগে পড়েছে। কেউ কেউ ভাত আলু সিদ্ধ খেয়েছে ব্রেকফাস্টে, আবার কেউ কেউ খেয়েছে ডিম টোস্ট। আমি খেয়েছিলাম কিন্তু ডিম টোস্ট, একদম স্নান টান করে চলে গিয়েছিলাম। আর সৌরভও ডিম টোস্ট খেয়েছিল, কিন্তু এই টাইমে ও ছিল না, তাই ওকে দেখাতে পারিনি। তো যথারীতি দেখি ভাই একদম ব্লেজার পরে রেডি, যেহেতু ওদের বাড়িতে আমরা গেছি সবাই অতিথি বলে কথা, পাশাপাশি কিন্তু বাড়ি। তো বাচ্চা মানুষ, আর এই দেখো দীপক আঙ্কেল ওকে হ্যাটটা পরিয়ে দিল, কত সুন্দর লাগছে। আর বোনই বা বাদ যায় কেন, বোনও ভাইয়ের দেখা দেখি একটা সুন্দর জামা পরে নিয়েছে। তো যথারীতি চলে আসি এবার দুপুরবেলা। দুপুরবেলা লাঞ্চে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, পটল চিংড়ি, চাটনি। সৌরভ যেহেতু মাছ খায় না তাই ডিমের কারি, আর আমরা যেহেতু সবাই মাছ খাই তাই জন্য আমাদের জন্য ছিল কাতলা মাছের কালিয়া। আর সৌরভের পটলে কিন্তু চিংড়ি ছিল না। তো এই তো দেখতেই পাচ্ছ সুন্দর করে প্রেজেন্ট করেছে কাকিমণি। দীপক আঙ্কেল আর সৌরভকে এভাবে সুন্দর করে খাবার দিয়েছে। আর এই দেখো আমরা কিসে খাচ্ছি আর জামাইরা কিসে খাচ্ছে, এনিওয়েজ জোকস এপার্ট। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, কাকা, আমি, দীপক আঙ্কেল, পিসি ভাই। আর এই দেখো চিংড়ি মাছটা আমার এত ফেভারিট, আমি তাই আলাদা করে রেখেছি। এরপর চলে এসেছি সবাই মিলে ভাগ যোগ করে আইসক্রিম খাওয়ার পালা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো সৌরভই সবসময় এরকম আইসক্রিম ভাগের ব্যাপারে থাকে, আর 19-20 হওয়া যাবে না, এটা আমাদের মধ্যে আছে সবার মধ্যে, যে আইসক্রিম কিন্তু সবার সমান ভাগ, মানে সবার ইন দ্য সেন্স আমার, পিসি ভাই আর ভাই বোনের তো অবশ্যই আছে। ভাই বোনের হলো কারোরটা বেশি কারোরটা কম করা যাবে না। কিন্তু যতই হোক এভাবে সবাই মিলে পরিবারের একসাথে একটা দিন কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো পাপা, মা আর ছোটো মা একসাথে খেতে বসেছিল। আর এদিকে সৌরভ তো একদম বাটি চেটে চেটে খাচ্ছে, ও নিজেই জানে না যে আমি ওকে ভিডিও করছি। তো একদম জুম করে নিয়েছি হঠাৎ করে, তখন ও বুঝতে পেরেছে। আমি এটাই বলছিলাম, দেখো 2 দিন ধরে জামাই ষষ্ঠী পালন হচ্ছে। যাই হোক, খুব মজা হচ্ছিল সবাই মিলে, কিন্তু খুবই গরম ছিল। এসিতে ছিলাম ঠিকই, কিন্তু তাও এটাই বলছে যে জানি ভিডিও হচ্ছে না। তো আমি তাই একটু প্রমাণ দেখিয়ে দিলাম, এই দেখো ভিডিও হচ্ছে। এরপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর তো সৌরভ ওর কাজে আবার চলে এলো দোকানে, আর আমি এরকম বোনের সাথে শুয়ে শুয়ে একটু ভিডিও নিচ্ছিলাম দুজনে মিলে একসাথে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। এবছরের মতো জামাই ষষ্ঠী আপাতত এন্ড। আর এই দেখো সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছিল, এটা অবশ্যই সৌরভের প্লেট ছিল। আর এই যে আমাদের সবার ফটো ফ্যামিলির। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। তো এখনের জন্য টাটা।